বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যেমন নবী ছিলেন তিনি তেমন সেনা প্রধান ছিলেন। বিশ্বনবী মক্কা মদিনার রাষ্ট্রপতি ছিলেন, মক্কা মদিনার বিচারপতি ছিলেন, মক্কা মদিনার ইমামতির দায়িত্ব বিশ্বনবী পালন করেছেন। এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বিচারপতি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সেনা প্রধান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইমাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা যদি কোনো মুসলমান নামের কেউ বিশ্বাস না করে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীজিদের রাষ্ট্রপতি ছিলেন, নবীজিদের বিচারপতি ছিলেন, নবীজিদের সেনা প্রধান ছিলেন। কোন মুসলমান নামের অবুঝ ব্যক্তি যদি জেনে বুঝে রসুলের এই রাষ্ট্রপতি হওয়া, সেনা প্রধান হওয়া, বিচারপতি হওয়াকে অস্বীকার করে সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন তোমাদের মধ্যে যারা নেক আমল করবে, যারা ঈমান রাখবে, এই ঈমানদার ব্যক্তিদেরকে, নেক আমল করা ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দান করব। ওয়াদা দিয়েছেন কে? তাহলে দেশের প্রধানমন্ত্রী আলেম বানাতে হলে, দেশের প্রধানমন্ত্রী ন্যায় বিচারক বানাতে হলে, দেশের প্রধানমন্ত্রী একজন আল্লাহওয়ালা বানাতে হলে আমাদের প্রত্যেকটা মুসলমানদের ঈমান এবং আমল ঠিক হওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ পাক শর্ত দিয়েছেন আমি সকল ক্ষমতা দেওয়ার মালিক, কিন্তু আমি ঈমানদারদেরকে, মুসলমানদেরকে তখনই ক্ষমতা দিব যখন ঈমানদার মুসলমানেরা তাদের ঈমান এবং আমলকে ঠিক রাখবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে খেয়াল করেন। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বানিয়েছিলেন, শাসক বানিয়েছিলেন। দেখেন ইসলামী রাষ্ট্র কিভাবে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হযরতে দাউদকে ডেকে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক দেখেন কত সুন্দর করে বলেন, মুসলমানদের ভারতবর্ষের শাসন আমলে ইচ্ছাকৃতভাবে, অন্যায়ভাবে একজন হিন্দুর কোনো মন্দির পুড়িয়ে দেওয়া হয় নাই, ভেঙে দেওয়া হয় নাই। অর্থাৎ যখন ভারত মুসলমানেরা শাসন করেছে ওই সময় মুসলমানরাও যেমন অনেকটাই শান্তির সাথে, নিরাপত্তার সাথে, কল্যাণের সাথে থাকার সুযোগ পেয়েছে, স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালনের সুযোগ পেয়েছে, একই রকমভাবে শাসক মুসলমান হলেও ভারতের কোটি কোটি হিন্দুরাও স্বাধীনভাবে মন্দিরে গিয়ে তারা পূজা করতে পেরেছে, তাদের ধর্ম পালন করতে পেরেছে। এটাই হলো মুসলমানদের শাসনের সোনালী ইতিহাস। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, এরপরে ওই ইংরেজ বাহিনী, ব্রিটিশ সরকার অর্ধেক রাষ্ট্র, অর্ধেক পৃথিবীর বেশি জায়গা এই ব্রিটিশ সরকার দীর্ঘ সময় ধরে পরিচালনা করেছে। একটা কথা চালু আছে, ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য ডুবত না। তার মানে সারা বিশ্বের এতগুলো দেশ ব্রিটিশ সরকারেরা পরিচালনা করত, তাদের অধীনে একটা দেশে সূর্য ডুবে গেলে আর একটা দেশে সূর্য উঠে যেত। এত বিশাল পৃথিবীর একটা এলাকা এই ব্রিটিশেরা, এই ইংরেজ শাসকেরা শাসন করেছে। ব্যবসার নাম করে তারা ভারতবর্ষে প্রবেশ করে, মানুষকে সেবার নাম করে বিভিন্নভাবে টাকা পয়সা দেয়, ঋণ দেয়, সরকারকেও টাকা পয়সা দেয়, ঋণ দেয়। ধীরে ধীরে তাদের অফিস আদালত পরিচালনা করার জন্য বিভিন্ন জায়গা জমি তারা সংগ্রহ করে।
দেশের ভিতরে আবার তাদের এই অফিসগুলো, কার্যালয়গুলো, ফ্যাক্টরিগুলো নিরাপত্তা দেওয়ার নাম করে তারা ওই ব্রিটেন থেকে তাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী, পুলিশ তারা এই ভারতবর্ষে নিয়ে আসে। এইভাবে চলতে চলতে এক সময় এই ব্রিটিশ ব্যবসায়ীরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, প্রতারণা করে ভারতবর্ষের একদল মানুষকে সেবার নামে, সহযোগিতার নামে তারা তাদের দালাল বানিয়ে, তারা তাদের গোলাম বানিয়ে, তাদের সহযোগিতায় এই ভারতবর্ষ দখল করে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে এই ভারতবর্ষে ১৯০ বছর পর্যন্ত অবৈধ শোষণ, অবৈধ শাসন আমাদের এই ভারতবর্ষে চালায়। সকলেই বলি নাউজুবিল্লাহ। এই ব্রিটিশ সরকার প্রতারণা করে ভারতেরই একদল দালালদের সহযোগিতা নিয়ে, গোলামদের সহযোগিতা নিয়ে প্রতারণা করে আমাদের নবাবদেরকে আক্রমণ করে হত্যা করে সর্বশেষ মুসলিম নবাব সিরাজউদ্দৌলাকেও তার সেনাপ্রধান মীর জাফরকে টাকার লোভ দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে তাকে মুনাফিক বানিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে পুরা ভারতবর্ষকে দখল করে নেয় ওই ব্রিটিশ ব্যবসায়ী নামের ওই অমানুষগুলো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, ১৯০ বছর পর্যন্ত ভারতবর্ষে তারা শাসনের নামে শোষণ চালায়, নির্যাতন চালায়। কিন্তু দেখা গেছে বিশেষ করে হিন্দু ধর্মের কোটি কোটি মানুষগুলো তারা এই ব্রিটিশদের বিরোধিতা তেমন একটা তারা করে নাই, যার কারণে তৎকালীন ওই ব্রিটিশ অবৈধ সরকার হিন্দুদেরকে জমিদার বানিয়ে রাষ্ট্রের শত শত বিঘা জমির মালিক তাদেরকে বানিয়ে দিয়ে ১৯০ বছর পর্যন্ত বিভিন্নভাবে মুসলমানদের উপরেই তারা নির্যাতন করেছে। মুসলমানেরা মানতে পারে নাই ওই অবৈধ ব্রিটিশ সরকারের শাসন। বিশেষ করে ভারতবর্ষের আলেম ওলামা তারা এই অবৈধ শাসক ইংরেজদের শাসন তারা মানতে পারে নাই। তারা ব্রিটিশদের তেমন সুযোগ সুবিধাও তারা গ্রহণ করে নাই। অধিকাংশ মুসলমান এই ব্রিটিশদের গোলামি তারা গ্রহণ করে নাই। বিভিন্নভাবে তারা প্রতিবাদ চালিয়েছে, সংগ্রাম চালিয়েছে। এক পর্যায়ে ভারতবর্ষের আলেমেরা ঘোষণা দিল, এই ব্রিটিশ সরকার আমাদের ভারতের মানুষ এরা না, এরা আমাদের দেশের জনগণের দ্বারা এরা নির্বাচিত নয়। ব্যবসার নামে এসে প্রতারণা করে আমাদের শাসকদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করে আমাদের দেশটাকে দখল করেছে। সুতরাং ভারতবর্ষের মানুষদের উচিত, বিশেষ করে মুসলমানদের জন্য এই অবৈধ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তরবারি হাতে নিয়ে, বন্দুক হাতে নিয়ে জিহাদ করা ফরজ হয়ে গেছে। এই ফতুয়া দিয়ে আলেম ওলামারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতবর্ষে সর্বপ্রথম জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। সকলেই বলি মারহাবা। মুসলমান ভাইরে আমার, আলেমরা জালেমকে মানতে পারে না। যারা সত্যবাদী আলেম, যারা হক্কানি আলেম, তারা কখনো জালেম সরকারের কাছে মাথা নত করে না। কথা বলুন ঠিক কিনা? ভারতবর্ষের হক্কানি আলেমগুলো, সত্যবাদী আলেমগুলো ওই জালেম অবৈধ ব্রিটিশ সরকারের কাছে তারা মাথা নত করে নাই। অবাক হয়ে যাবেন, কেন আলেমরা এই অবৈধ সরকারের বিরুদ্ধে সংগ্রামের ঘোষণা দিল, জিহাদের ঘোষণা দিল। যার কারণে ওই অবৈধ ব্রিটিশ সরকার খুঁজে খুঁজে ধরে ধরে প্রায় ৮০,০০০ থেকে ১,০০,০০০ আলেমকে ভারতের দিল্লির রাস্তায় গাছে ঝুলিয়ে ঝুলিয়ে তারা প্রকাশ্য ফাঁসি দিয়ে দেয়। ৮০,০০০ থেকে ১,০০,০০০ আলেমকে। এই ইতিহাস মুসলমানেরা লেখে নাই, খ্রিস্টান লেখকরাই লিখেছে। কেন জালেম সরকারের বিরুদ্ধে জিহাদের ঘোষণা আলেমরা দিলেন? এইটা মানতে পারে নাই ওই অবৈধ ব্রিটিশ সরকার, ইংরেজ সরকার। একেবারে ধরে ধরে কয়েক কিলোমিটার রাস্তা, এমন কোনো গাছ বাকি ছিল না, এমন কোনো গাছের বড় ডাল বাকি ছিল না যেই গাছের ডালগুলোতে ভারতের সত্যবাদী আলেমদের লাশ ঝুলানো হয় নাই। মুসলমান ভাইরে আমার, এই ভারতবর্ষ থেকে
এই অবৈধ জালেম ব্রিটিশ সরকারকে দূর করার পিছনে সর্বপ্রথম সংগ্রাম আলেমরাই শুরু করেছিলেন। পরবর্তীতে অন্য সাধারণ মুসলমানেরাও লড়াই করেছেন। শেষ পর্যায়ে সেই হিন্দু ধর্মের অনেক মানুষও ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তারাও লড়াই করেছেন। সর্বশেষ 1947 সালে 190 বছর অবৈধ শাসন করে শোষণ করে এই ভারতবর্ষের হাজার হাজার কোটি কোটি টাকার স্বর্ণ চাঁদি রূপা সম্পদকে চুরি করে ওই ব্রিটেনে পাচার করে ইংরেজরা এই ভারতবর্ষ ছেড়ে চলে যায়। ভারত স্বাধীন হয়ে গেল, কিন্তু মুসলমান নেতারা এবং ভারতের হিন্দু নেতারা, বিশেষ করে মহাত্মা গান্ধী, উনি ভারতের কংগ্রেসের প্রধান ছিলেন, এবং পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ, বাংলাদেশের শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ এই মাপের বড় বড় নেতারা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারা সবাই মিলে চিন্তা ভাবনা করলেন ভারত পাকিস্তান বাংলাদেশ একসাথে দেশ হলে হিন্দু জনগণের সংখ্যা হলো এই ভারত পাকিস্তানের মধ্যে বেশি, ভোট হলে হিন্দুদের এমপি বেশি হবে, হিন্দুরাই আবার এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে। পাকিস্তান বাংলাদেশ ভারত একটা রাষ্ট্র থাকলে আবারও এই দেশের প্রধানমন্ত্রী হবে কাফের বেঈমান হিন্দুরা। আগে ছিল ইংরেজ কাফেরেরা প্রধানমন্ত্রী, এখন আবার নতুন করে যদি ভারত পাকিস্তান বাংলাদেশ একসঙ্গে থাকে তাহলে আবার হিন্দুদের মধ্যে থেকেই এই কাফের বেঈমান প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে। যদি এই ভারত একসাথে থাকে সব দেশ, আবার যদি প্রধানমন্ত্রী আরেকজন কাফের হয়ে যায়, আমাদের মুসলমান নেতারা অনেক আলেমারা চিন্তা করলেন তাহলে আবারও এই কাফের প্রধানমন্ত্রী, হিন্দু কাফের প্রধানমন্ত্রীর মাধ্যমে আবারও আমাদের মুসলমানদের উপরে জুলুম শুরু হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব, বাংলাদেশের শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ ওই সময়ের যারা নেতারা ছিলেন তারা বললেন যে না না, আমরা অবৈধ কাফের ব্রিটিশ সরকার থেকে স্বাধীন হলাম, আমরা আর কোনো কাফের সরকারের অধীনে থাকতে চাই না, সুতরাং ধর্মের ভিত্তিতে দেশ আলাদা হতে হবে। যেই সমস্ত জায়গায় হিন্দু ধর্মের মানুষেরা বেশি আছে ওই সমস্ত জায়গায় হবে ভারত, আর যেই সমস্ত জায়গায় মুসলমান বেশি ওই এলাকাগুলো নিয়ে হবে পাকিস্তান। পাকিস্তান মানে হলো পবিত্র জায়গা। যার কারণে আলোচনার ভিত্তিতে শুধুমাত্র ধর্মের কারণে, শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে আমরা বাংলাদেশ ওই পাকিস্তানের সাথে ওই ভারত থেকে আমরা আলাদা স্বাধীন দেশ হয়ে গেলাম। যদি ওই সময় আমাদের নেতারা ধর্মের ভিত্তিতে পাকিস্তানের সাথে বাংলাদেশকে ভারত থেকে যদি তারা আলাদা না করতেন, স্বাধীন না করতেন, ওই ভারত নামের ভণ্ড বন্ধুরাষ্ট্র কোনোদিনও বাংলাদেশের স্বাধীনতা মানত না। 1947 সালে এই বাংলাদেশ যদি মুসলমান সংখ্যাগরিষ্ঠ মানুষের জায়গা হিসাবে পাকিস্তানের সাথে আলাদা না হতো, স্বাধীন না হতো, যদি আমরা ভারতের সাথেই থেকে যেতাম, লড়াইয়ের পর লড়াই হতো, রক্তের পর রক্ত যেত, জীবনের পর জীবন যেত, ওই ভারতের হিন্দু প্রধানমন্ত্রীরা কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিত না। কথা বলেন ঠিক কিনা? যেমন কাশ্মীর ছিল একটা আলাদা রাজ্য, আলাদা এলাকা, মুসলমান সেখানে ছিল বেশি, কিন্তু রাজাটা ছিল হিন্দু রাজা। এই হিন্দু রাজার সহযোগিতা নিয়ে আলাদা একটা এলাকা, রাজ্য কাশ্মীরকে অবৈধভাবে এখনো দখল করে রেখেছে ভারতের এই কাফের বেঈমান সরকার। কথা বলে ঠিক কিনা? কাশ্মীর কিন্তু মুসলমানদের এলাকা, মুসলমানদের রাজ্য, কিন্তু রাজাটা ছিলেন, কপাল খারাপ ছিল, রাজা ছিল হিন্দু। তার সহযোগিতায় কাশ্মীরের 3 ভাগের 2 ভাগ এখনো অন্যায়ভাবে জোর করে লক্ষ লক্ষ সেনা মোতায়েন করে দখল করে রেখেছে ওই খুনি মোদির সরকার। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে বোঝা যায় বাংলাদেশটা পাকিস্তানের সাথে
ভারত থেকে আলাদা না হলে এই বাংলাদেশেও ভারত লক্ষ লক্ষ সৈন্য মোতায়েন করে রাখত, কিন্তু আমাদের স্বাধীনতা মানতে রাজি হতো। মুসলমান ভাইরে আমার, আমরা মুসলমান দ্বারা পরিচালিত হওয়া শুরু হলাম। মোহাম্মদ আলী জিন্না থেকে শুরু করে জুলফিকার আলী ভুট্টো সহ, ইয়াহিয়া খান সহ আরো যারা পাকিস্তানের শাসক ছিলেন, আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, আর বর্তমান পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান। অধিকাংশ জনগণ মুসলমান, নেতাও ছিল মুসলমান নেতা, কিন্তু আমাদের কপালটা আবারও খারাপ ছিল। কেন? দেশ আলাদা হয়েছে বটে, মুসলমানদের দ্বারাই দেশ চালনা হয়েছে বটে, কিন্তু একটা মুসলমান নেতাও কেউ আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস ছিল না। আমরা দেশ আলাদা পেয়েছি, অধিকাংশ মুসলমানের এলাকা পেয়েছি, অধিকাংশ ভোটার মুসলমান পেয়েছি, অধিকাংশ নেতা মুসলমান পেয়েছি, প্রায় সব প্রধানমন্ত্রী আমরা মুসলমান পেয়েছি, কিন্তু একটা প্রধানমন্ত্রীও আলেম না হওয়ার কারণে, আল্লাহর কোরআনকে পরিপূর্ণ না মানার কারণে, আল্লাহর রসুলের হাদিসকে পরিপূর্ণ না মানার কারণে এই মুসলমান নামের প্রধানমন্ত্রীরাও আমাদের জান মাল ইজ্জতের নিরাপত্তা এখনো দিতে পারে নাই। মুসলমান ভাইরে আমার, 23 বছর আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামক রাষ্ট্র হয়ে থাকলাম। এই 23টা বছরও পাকিস্তানের মুসলমান নামের প্রধানমন্ত্রীরা দেশের সংবিধানকে, আল্লাহর কোরআন গ্রহণ করে নাই, রসুলের সুন্নাতকে সংবিধান হিসেবে গ্রহণ করে নাই। এই মুসলমান কোনো প্রধানমন্ত্রীও আল্লাহর কোরআন দিয়ে, রসুলের সুন্নাত দিয়ে পাকিস্তান নামক রাষ্ট্র 23 বছরে তারা পরিচালনা করে নাই। যার কারণে দেখা গেছে ওই পশ্চিম পাকিস্তানের শাসকেরা, নেতারা এই পূর্ব পাকিস্তান বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে তারা কেড়ে নিয়েছিল। পূর্ব পাকিস্তান বাংলাদেশের মানুষের সরকারি চাকরির অধিকারকে তারা হরণ করেছিল। আমাদের ভোটের অধিকার, আমাদের ভাতের অধিকার, আমাদের সরকারি সুযোগ সুবিধার অধিকার, চিকিৎসার অধিকার বিভিন্ন রকমভাবে ওই পশ্চিম পাকিস্তানের শাসকেরা পূর্ব পাকিস্তান বাংলাদেশের উপরে 23টা বছর ধরে বিভিন্ন রকমের জুলুম চালিয়েছে, অবৈধ শাসন চালিয়েছে, দাদাগিরি চালিয়েছে। যার কারণে এই বাংলার মুসলমানেরা আবারও প্রতিবাদের মাঠে নেমে সংগ্রাম আর লড়াই করে দীর্ঘ 9টা মাস স্বাধীনতা যুদ্ধে হাজার হাজার মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে, ইজ্জত দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর আবারও এই বাংলাদেশকে আলাদা শাসন, আলাদাভাবে স্বাধীন করেছে একটা আশায় যে ওই পশ্চিম পাকিস্তানের শাসকেরাও বাংলাদেশের মানুষের সাথে বৈষম্য করেছে, বাংলাদেশের মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে, বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করেছে। যদি আমরা বাংলাদেশ আলাদাভাবে পাকিস্তান থেকে স্বাধীন হতে পারি, তাহলে মনে হয় বাংলাদেশের সন্তানেরা বাংলাদেশ চালাইলে এই দেশে আর মানুষের মনে হয় কোনো অধিকার হরণ হবে না, মানুষের সাথে মনে হয় কোনো বৈষম্য করা হবে না। এই আশাতেই দীর্ঘ 9টা মাস বাংলার দামাল ছেলেরা, কৃষক, গরিব জনতারা খেয়ে না খেয়ে লড়াই করে জীবন দিয়ে আল্লাহর নামে এই দেশটাকে আর একবার স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ভারত থেকে প্রথম স্বাধীন হয়েছিলাম ইসলামের কারণে। ভারত থেকে আমরা প্রথম স্বাধীন হয়েছিলাম কিসের কারণে? মুসলমান হওয়ার কারণে। কারণ আইন আলোচনাই ছিল যেই এলাকায় মুসলমান বেশি ওই এলাকা হবে পাকিস্তান। তাহলে আমরা অবশ্যই বলতে পারি এই বাংলাদেশ মুসলমানের দেশ। এই বাংলাদেশ ভারত থেকে প্রথম স্বাধীন হয়েছে ইসলামের কারণে, মুসলমানের কারণে। বাংলাদেশ প্রথম স্বাধীন হওয়ার পিছনে কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধের কোনো সহযোগিতা ছিল না। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে অধিকাংশ জীবন দিয়েছেন মুসলমানেরা। 7 জন বীর শ্রেষ্ঠ, 7 জনই হিন্দু না মুসলমান। ভাষা সৈনিক রফিক সালাম জব্বার হিন্দু না মুসলমান। এইভাবে যদি আমি আপনি হিসাব করি
অধিকাংশ জায়গায় আমরা দেখতে পাবো এখন পর্যন্ত এই বাংলাদেশের যতটুকু স্বাধীনতা টিকে আছে, এই স্বাধীনতা টিকে থাকার এক নাম্বার কারণ এই দেশের অধিকাংশ মানুষ মুসলমান। কিন্তু দুঃখজনক ঘটনা হলো, বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর হলো। এই 53 বছর ধরে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সর্বশেষ অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত এই দেশে যারাই প্রধানমন্ত্রী ছিলেন, যারাই বাংলাদেশে 53 বছর প্রেসিডেন্ট ছিলেন, তাদের মধ্যেও কেউ আলেম ছিল না, কেউ মুফতি ছিল না। যার কারণে মুসলমানদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ ভারত থেকেও স্বাধীন হয়েছে, মুসলমানদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ পাকিস্তান থেকেও স্বাধীন হয়েছে। কিন্তু আমাদের দেশের কোন প্রধানমন্ত্রী আলেম না হওয়ার কারণে, আল্লাহর কোরআনের আইন বাংলার জমিনে চালু না করার কারণে, রাসূলের সুন্নাত চালু না করার কারণে আমাদের দেশের মুসলমান সন্তানদের দ্বারা আমরা পরিচালিত হয়েও এখনো বৈষম্য থেকে আমরা মুক্ত হতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? ওই পাকিস্তান সরকার যেমন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, এই বাংলাদেশের 53 বছরে যারাই প্রধানমন্ত্রী ছিল, প্রেসিডেন্ট ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কম হোক বেশি হোক বাংলাদেশের মানুষের ভোট কেড়ে নেওয়ার অভিযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সর্বশেষ খুনি হাসিনা পর্যন্ত প্রত্যেকটা প্রেসিডেন্ট, প্রত্যেকটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নিজ দলের অযোগ্য কর্মীকে সরকারি চাকরি দিয়ে যোগ্য বাংলার সন্তানকে সরকারি চাকরি থেকে প্রত্যেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এই দেশের মানুষকে অনেক সময় বঞ্চিত করেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানেটা কি? পাকিস্তান হলাম, মুসলমানেরা শাসন করলো কিন্তু আমরা মুক্তি পেলাম না। বাংলাদেশ হলাম, মুসলমান নামের লোকগুলোই আমাকে আপনাকে শাসন করলো কিন্তু আমরা কেন মুক্তি পাচ্ছি না? জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, ঘরের মধ্যেও বেঁচে থাকার নিরাপত্তা নাই, বিভিন্ন রকম খুন, রাহাজানি, ছিনতাই, মদ, গাঞ্জা, চাঁদাবাজি এখনো চলমান আছে। কারণ একটাই, এই দেশের প্রধানমন্ত্রী যতক্ষণ একজন আলেম হবে না, এই দেশের সংবিধান যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন হবে না, রাসূলের সুন্নাত হবে না, যত মুসলমান বেশি এই দেশে থাকি না কেন, যতই মুসলমান নামের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হোক না কেন, আমরা এই দুনিয়াতেও শান্তি পাবো না, পরকালেও মুক্তি পাবো না। আপনারা কি রাগ করতেছেন? তাহলে এবার জানা দরকার, ইসলামী যে রাষ্ট্রের কথা আমরা বলছি, সেই রাষ্ট্র আমাকে আপনাকে কিভাবে জানমালের নিরাপত্তা দিতে পারে, আমাকে আপনাকে এই দুনিয়াতেও সম্মানের সাথে, ইজ্জতের সাথে কিভাবে বেঁচে থাকার সুযোগ দিতে পারে, এটা আল্লাহর কোরআন থেকে আমার আপনার জানার দরকার আছে কি নেই? মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, এই দুনিয়াতে যতগুলো মানুষ আছে, মুসলমান হোক, অমুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, একটা দেশের ভিতরে মুসলমানও বসবাস করবে, সেই দেশের ভিতরে হিন্দু জনগণও থাকতে পারে, খ্রিস্টান জনগণও থাকতে পারে, বৌদ্ধ জনগণও থাকতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন, ওই আল্লাহর দেওয়া রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে মুসলমানও তার জীবনের নিরাপত্তা পাবে, হিন্দু খ্রিস্টানও তার জীবনের নিরাপত্তা পাবে। আল্লাহর দেওয়া ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ভিতরে মুসলমানও তার সরকারি সুযোগ সুবিধা পাবে, হিন্দু খ্রিস্টানেরাও তার সরকারি সুযোগ সুবিধা পাবে। সর্বপ্রথম কথা হলো, মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমাকে আপনাকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে যেই বিশ্বাসটা রাখতে হবে, যেই ঈমানটা রাখতে হবে, সূরাত আলে ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা
মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একজন মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে রাষ্ট্রের ব্যাপারে আমাকে আপনাকে যেই ধারণাটা রাখতে হবে, ইমানটা রাখতে হবে। দেখুন আল্লাহ পাক তার হাবিবকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হাবিব আমার, দোস্ত আমার, কুল আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলকি, ওগো আল্লাহ আপনি সকল রাজত্বের মালিক, সকল ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, ওগো আল্লাহ আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে চান আপনি রাজত্বকে ছিনায় নেন, ক্ষমতাকে ছিনায় নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আপনি যাকে চান তাকে ইজ্জত দান করেন, সম্মান দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আর আপনি যাকে চান তাকে আপনি বেইজ্জতি করেন। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ওগো আল্লাহ নিশ্চয় সকল বিষয়ে আপনি সর্বময় ক্ষমতার অধিকারী। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমানকে অবশ্যই বিশ্বাস করতে হবে সকল রাজত্বের মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা থেকে টেনে হিচড়ে খুনি হাসিনার মতো বিতাড়িত করার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, সম্মান কেড়ে নেওয়ার মালিককে। সব ভালো মন্দের ক্ষমতা কার হাতে? সব বিষয়ে সব থেকে বেশি ক্ষমতার মালিককে। ইসলামী রাষ্ট্র পেতে হলে, কল্যাণকর রাষ্ট্র পেতে হলে, নিরাপত্তার রাষ্ট্র পেতে হলে এক নাম্বার ইমান বুঝ ঠিক করতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি নিরাপত্তার রাষ্ট্র চাই, কল্যাণের রাষ্ট্র চাই, এক নাম্বারে বিশ্বাস করতে হবে জনগণ ক্ষমতার মালিক নয়, ক্ষমতার মালিককে। এই বিশ্বাসটা এক নাম্বারে করতে হবে। তিনি যাকে চান ক্ষমতা দেন, তিনি যার কাছ থেকে চান ক্ষমতাকে ছিনায় নেন। ইসলামী রাষ্ট্র পেতে হলে, কল্যাণকর রাষ্ট্র পেতে হলে এক নম্বরে আল্লাহর প্রতি এই বিশ্বাস থাকার দরকার আছে কিনা। এইবারে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে সূরাতুন নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন, আমার বান্দারা, আমার বান্দিরা, তোমাদের মধ্যে যেই সমস্ত লোকেরা আমার ব্যাপারে এই ঈমান রাখবে, বিশ্বাস রাখবে, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। যারা আমি আল্লাহর ব্যাপারে ঈমান ঠিক রাখবে, বিশ্বাস ঠিক রাখবে, তাদের ব্যাপারে আমি আল্লাহর ঘোষণা শোনাই, ওয়াদা শোনাই। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে যারা ভালো কাজ করে, সৎ কাজ করে, এই ঈমানদার সৎ কাজ করা ব্যক্তিদেরকে এই দুনিয়াতে অবশ্যই আমি আল্লাহ ক্ষমতা দান করব। বলুন না সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যারা ঈমানদার, যাদের বিশ্বাস ঠিক আছে, যাদের আমল ঠিক আছে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি অবশ্যই তোমাদেরকে এই দুনিয়াতে আমি আল্লাহ ক্ষমতা দান করব। বলুন না সুবহানাল্লাহ। যেমন ভাবে ক্ষমতা দান করেছিলাম তোমাদের আগের ঈমানদার ব্যক্তিদেরকে, তোমাদের আগের নেক আমল করা ব্যক্তিদেরকে, এই দুনিয়াতে সারা পৃথিবীতে হযরত সুলাইমান নবী বাদশাহী করেছেন কিনা? সারা পৃথিবীর সকল মানুষ, সকল জিন সম্প্রদায়ের রাজত্ব আর বাদশাহী করেছেন আল্লাহর নবী হযরত সুলাইমান। তিনি ঈমানদার ছিলেন, তিনি নেক আমলকারী ছিলেন।
তার বাবা দাউদ আলাইহিস সালাম তিনিও বাদশা ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক তাকেও মিশরের বাদশাহী দান করেছিলেন। এবং সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মদিনার রাজত্ব, বাদশাহী, রাষ্ট্র ক্ষমতা আল্লাহ পাক দান করেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। অনেকে মনে করে যে আমাদের নবী, আমাদের ধর্ম ইসলাম এগুলো শুধু মসজিদ মাদ্রাসার জন্য, নবীদের আলেমদের মসজিদ মাদ্রাসার বাইরে মনে হয় আলাদা কোনো কাজ নাই। এইরকম ভুল ধারণা করার কিছু মুসলমান ঘরের লোক আছে কি নাই? অথচ পরিষ্কার ইতিহাস হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যেমন নবী ছিলেন, তিনি তেমন সেনা প্রধান ছিলেন। বিশ্বনবী মক্কা মদিনার রাষ্ট্রপতি ছিলেন, মক্কা মদিনার বিচারপতি ছিলেন, মক্কা মদিনার ইমামতির দায়িত্ব বিশ্বনবী পালন করেছেন। এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বিচারপতি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সেনা প্রধান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইমাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা যদি কোনো মুসলমান নামের কেউ বিশ্বাস না করে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীজিদের রাষ্ট্রপতি ছিলেন, নবীজিদের বিচারপতি ছিলেন, নবীজিদের সেনা প্রধান ছিলেন। কোন মুসলমান নামের অবুঝ ব্যক্তি যদি জেনে বুঝে রসুলের এই রাষ্ট্রপতি হওয়া, সেনা প্রধান হওয়া, বিচারপতি হওয়াকে অস্বীকার করে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, তোমাদের মধ্যে যারা নেক আমল করবে, যারা ঈমান রাখবে, এই ঈমানদার ব্যক্তিদেরকে, নেক আমল করা ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দান করব। ওয়াদা দিয়েছেন কে? তাহলে দেশের প্রধানমন্ত্রী আলেম বানাতে হলে, দেশের প্রধানমন্ত্রী ন্যায় বিচারক বানাতে হলে, দেশের প্রধানমন্ত্রী একজন আল্লাহওয়ালা বানাতে হলে আমাদের প্রত্যেকটা মুসলমানদের ঈমান এবং আমল ঠিক হওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ পাক শর্ত দিয়েছেন, আমি সকল ক্ষমতা দেওয়ার মালিক, কিন্তু আমি ঈমানদারদেরকে, মুসলমানদেরকে তখনই ক্ষমতা দিব যখন ঈমানদার মুসলমানেরা তাদের ঈমান এবং আমলকে ঠিক রাখবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে খেয়াল করেন। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বানিয়েছিলেন, শাসক বানিয়েছিলেন। দেখেন ইসলামী রাষ্ট্র কিভাবে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হযরতে দাউদকে ডেকে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক দেখেন কত সুন্দর করে বলেন ইসলামী রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, সরকার কিভাবে রাষ্ট্র চালাবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রধানমন্ত্রী কিভাবে চালাবে। আল্লাহ পাক বলেন, হে দাউদ আমার নবী, আমি তোমাকে এই দুনিয়াতে রাষ্ট্রপ্রধান বানিয়েছি, রাষ্ট্রপতি বানিয়েছি, দেশের ক্ষমতা দিয়েছি। তুমি দেশের মানুষের ভিতরে ন্যায় এবং ইনসাফের সাথে সুবিচার করবে, নিজের খেয়াল খুশি মতো রাষ্ট্র চালাবে না। বলুন না মারহাবা। হে দাউদ, তুমি আমার নবী, আমি তোমাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছি, প্রধানমন্ত্রী বানিয়েছি। দেশের জনগণের ভিতরে ন্যায় ইনসাফের সাথে সুবিচার করবা। রাষ্ট্রপতি হয়েছ বলে, প্রধানমন্ত্রী হয়েছ বলে নিজের খেয়াল খুশি মতো তুমি রাষ্ট্র চালাতে পারবে? ও দাউদ, আমার নবী হলে কি হবে? তুমি যদি তোমার খেয়াল খুশি মতো রাষ্ট্র চালাও, তুমি বেঈমান কাফের হয়ে যাবে। বলেছেন কি? একজন নবীকে এত কড়া কথা আল্লাহ বলেছেন।
এখান থেকে বোঝা যায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যিনি প্রধানমন্ত্রী হবেন, যিনি প্রেসিডেন্ট হবেন, ইসলামী রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট নিজের খেয়াল খুশি মতো দেশ চালাতে পারবে না। ইসলামী রাষ্ট্রের প্রধানমন্ত্রী, ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট ন্যায় ইনসাফের সাথে দেশটাকে পরিচালনা করবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত গুরুত্বের সাথে দুনিয়ার সব মানুষকে লক্ষ্য করে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াতে যদি তোমরা শান্তি পেতে চাও, যদি সুখ পেতে চাও, কল্যাণ পেতে চাও, আমি আল্লাহর গোলামি যদি না করো, যিনি শান্তি দেওয়ার মালিক তাকে যদি খুশি না রাখো, যতই মিছিল মিটিং করো, এই দুনিয়াতে শান্তি আসবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। দেখেন আল্লাহ পাক বলেন, আমি যদি ইমানদারদেরকে ক্ষমতা দেই, রাষ্ট্র দেই, খাঁটি ইমানদার, খাঁটি আমলদার কোনো ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, আল্লাহ পাক বলেন ইমানদারদের হাতে দেশ আসলে, ক্ষমতা আসলে, ইমানদারেরা 4টা আমল করবে। যেরকম কয় আমল? ইমানদার প্রধানমন্ত্রী, ইমানদার প্রেসিডেন্ট দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে 4টা আমল চালু করবে। আল্লাহ পাক বলেন, নাম্বার 1, ইমানদার প্রধানমন্ত্রী, ইমানদার প্রেসিডেন্ট দেশের প্রত্যেকটা জনগণকে, বিশেষ করে মুসলমান ইমানদার সকলকেই রাষ্ট্রীয়ভাবে নামাজ আদায়ের আইন চালু করবে। কথা কোন ঠিক কিনা? যিনি ইমানদার প্রধানমন্ত্রী, যিনি ইমানদার প্রেসিডেন্ট, তার 1 নাম্বার কাজ হলো দেশের মধ্যে কিসের আইন চালু করা? যেরকম কিসের আইন? বাংলাদেশে তাহলে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সর্বশেষ খুনি হাসিনা পর্যন্ত যারা এই দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিল, তারা নিজেদেরকে মুসলমান বলছে কি বলে নাই? কথা বলেন। তারা নিজেদেরকে কাফের পরিচয় দিয়েছে না মুসলমান? কিন্তু এই একজন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এই বাংলাদেশে নামাজের আইন কি চালু করেছে? কতক্ষণ চালু করেছে? এখান থেকে প্রমাণিত হয় তারা কেউ পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ নেক আমলদার ছিল না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, সৎ আমলকারী ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, তার 2 নাম্বার কাজ হলো দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়ের ব্যবস্থা করবে। কতক্ষণ ঠিক কিনা? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমারু বিল মা'রুফ, যদি খাঁটি ইমানদার ব্যক্তি প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, তার 3 নাম্বার কাজ হবে রাষ্ট্রীয়ভাবে দেশের মানুষকে সৎ কাজের আদেশ করবে। ইমানদার প্রধানমন্ত্রী, ইমানদার প্রেসিডেন্ট 4 নম্বরে দেশের ভিতরে রাষ্ট্রীয়ভাবে অন্যায় কাজের বিরুদ্ধে কথা বলবে। তাহলে ইমানদার প্রধানমন্ত্রী, খাঁটি ইমানদার প্রেসিডেন্ট, খেয়াল করেন কয়টা কাজ করবে দেশে? যেরকম কয়টা? 1 নাম্বার দেশে নামাজ কায়েম করবে, 2 নাম্বার দেশে যাকাত আদায়ের ব্যবস্থা করবে, 3 নাম্বার রাষ্ট্রীয়ভাবে মানুষকে সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার রাষ্ট্রীয়ভাবে অন্যায় কাজে নিষেধ করবে। বলুন তো, দেশ স্বাধীন হওয়ার 53 বছরে যারাই প্রধানমন্ত্রী ছিল, এই 4টা কাজের 1টা কাজও রাষ্ট্রীয়ভাবে আইন করে চালু করেছে। তার মানে আমরা আল্লাহর কোরআন দিয়ে পরিষ্কার করে বুঝতে পারলাম, এ পর্যন্ত এই 53 বছরে বাংলাদেশে আমরা খাঁটি ইমানদার, খাঁটি আমলওয়ালা একজনও প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পাই নাই। মুসলমান ভাইরে আমার, নামাজ কায়েম করার কথা কেন বলা হয়েছে? নামাজের মাধ্যমে ওযু গোসল করে মানুষের দেহটাও পবিত্র হয়। কথা কোন ঠিক কিনা? 2 নম্বরে নামাজের মাধ্যমে
মসজিদে গিয়ে ধনী গরিব মানুষ পাশাপাশি এক কাতারে দাঁড়িয়ে যায়, নিষেধ করার ক্ষমতা নাই। নামাজের কারণে মসজিদে গিয়ে অফিসার এবং তার কর্মচারী পাশাপাশি এক কাতারে দাঁড়িয়ে যায়, নিষেধ করার কেউ নাই। অর্থাৎ এই নামাজের মাধ্যমে মানুষের দেহটাও পবিত্র হয়, নামাজের মাধ্যমে মানুষের আত্মাটাও পবিত্র হয়। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে এই নামাজের মাধ্যমে বান্দা বান্দি আল্লাহর সব থেকে কাছে যাওয়ার সুযোগ পায়। 2 নম্বরে রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়ের কথা কেন বলেছেন? ধনীদের কাছ থেকে সম্পদ গ্রহণ করা হবে আর গরিবদের কাছে সম্পদ দেওয়া হবে। যাকাত যদি সঠিকভাবে আদায় হতো, বাংলাদেশে 2 ধরনের চোর আছে, 2 ধরনের ছিনতাইকারী আছে, 2 ধরনের চাঁদাবাজ আছে। বাংলাদেশের এক ধরনের চোর, এরা হলো অভাবের চোর, আর এক ধরনের চোর হলো এরা স্বভাবের চোর। কথা বলে ঠিক কিনা? অভাবের চোর, খাওয়া নাই পেটে, পেটের দায়ে চুরি করে। ইসলামী রাষ্ট্র যাকাতকে চালু করে ধনীদের কাছ থেকে যাকাত গ্রহণ করে ওই গরিব মানুষের পেটের ক্ষুধা নিবারণ করবে, যাতে কোনো গরিব মানুষ পেটের দায়ে চোর হতে না পারে। 2 নম্বরে ইসলামী আইন হলো গরিবদেরকে তো যাকাত দিয়ে পেটের ক্ষুধা দূর করা হবে, কিন্তু আরেক ধরনের চোর আছে যারা অভাবের চোর নয় বরং স্বভাবের চোর। বেতন অনেক বেশি পায়, বাড়িতে গাড়ি বাড়ির কোনো অভাব নাই, কিন্তু এই স্বভাবের চোররা রাষ্ট্রের বড় বড় চেয়ারে বসে দেশের জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে। এরা কিন্তু অভাবের চোর না, এরা হলো স্বভাবের চোর। জোরে বলেন কিসের চোর? গরিব ব্যক্তিদের জন্য যাকাত দিয়ে তাদের পেটের ক্ষুধা দূর করা হবে, আর ধনী হয়েও যারা চোর হবে স্বভাবের চোর। ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যাদের কোনো অভাব নাই, এরপরও যারা চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, ইসলামী রাষ্ট্রের আইন হলো এই সব স্বভাবের চোরদেরকে ধরে ধরে তাদের হাত পা গুলো কেটে দিতে হবে। এই বাংলার জমিনে যদি রাষ্ট্রীয়ভাবে ধনীদের কাছ থেকে হিসাব করে করে যাকাত আদায় করে গরিবদের কাছে সরকার পৌঁছে দিত, এই বাংলাদেশে একটা গরিব মানুষ পেটের দায়ে না খেয়ে থাকতো না। আর যদি রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআনের আইন চালু করে ওই স্বভাবের বড় বড় চোরদের হাত যদি কেটে দেওয়া হতো, 2-10 জন বড় লোক চোরের হাত কেটে দিলেই এই দেশে কোনো চুরি, কোনো ছিনতাই, কোনো চাঁদাবাজকে খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই চোরেরা, ডাকাতেরা প্রধানমন্ত্রী হলে, প্রেসিডেন্ট হলে ওরা আল্লাহর আইনকে ভয় পায়, কোরআনের আইনকে ভয় পায়, রাসূলের সুন্নাতকে ভয় পায়। ওরা জানে আমরা অধিকাংশ এমপি চোর, অধিকাংশ মন্ত্রী ডাকাত। ওরা জানে আল্লাহর আইন দেশে চালু হলে ওই গরিব জুতা চোরের আগে আমাদের এমপি মন্ত্রী চোরদের আল্লাহর আইন দিয়ে হাত কাটা হবে। ওদের শয়তানির কারণেই ওরা রাষ্ট্রে আল্লাহর আইনটা চালু হওয়া পছন্দ। কিন্তু আমরা সাধারণ জনগণ, আমরা চাইলে আমাদের হাতে একটা ক্ষমতা আছে, ভোটের ক্ষমতা। কথাগণ ঠিক কিনা? আমরা কিন্তু নিয়ত করতে পারি, শপথ করতে পারি, আমরা চা খেয়ে বিড়ি খেয়ে কোনো চোর ডাকাতকে আগামী দিনে ভোট দিব না। কারা কারা রাজি আছেন হাত দেখতে চাই? চা খেয়ে বিড়ি খেয়ে কোনো চোর ডাকাতকে আমরা ভোট দিব না। কথা বলে রাজি আছে কিনা? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আমার নেতা তোমার নেতা। দিন ইসলাম, দিন ইসলাম, আমার নেতা তোমার নেতা। আমরা সবাই রাসূল ছানা, আমরা সবাই রাসূল ছানা।
নারে তাকবীর। তাহলে বাংলাদেশ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন, অন্যায়ভাবে মানুষ খুন, দখলবাজি, এগুলো বন্ধ করার একটা রাস্তা, এই রাষ্ট্রটাকে ইসলামী রাষ্ট্র করতে হবে। আর ইসলামী রাষ্ট্র পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জনগণকে কয়টা আমল করতে হবে? ইসলামী রাষ্ট্র পাওয়ার জন্য, কল্যাণকর রাষ্ট্র পাওয়ার জন্য আমাদেরকে দুইটা আমল করতে হবে। এক নাম্বার আমল, আমাদেরকে খাঁটি ইমানদার হতে হবে। আমাদের দুই নাম্বার আমল, আমাদেরকে নেক আমলকারী হতে হবে। দেশের জনগণ যতক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হবে না, দেশের জনগণ যতক্ষণ পর্যন্ত নেক আমলকারী হবে না, ততক্ষণ পর্যন্ত দেশে কোনো ন্যায় বিচারক, শাসক আমি আপনি পাব। আল্লাহ পাক আমাদের সকলকেই আমাদের ঈমান এবং আমলকে ভালো করে এই বাংলার জমিনে আল্লাহর দেওয়া শান্তির রাষ্ট্র, কল্যাণের রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর মনে রাখতে হবে, খাঁটি ইমানদার, খাঁটি নেক আমলকারী প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের পরিচয় হবে চারটা আমলের মাধ্যমে। এই দেশে যেই প্রধানমন্ত্রী, যেই প্রেসিডেন্ট ক্ষমতায় গিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজের আইন চালু করবে, রাষ্ট্রীয়ভাবে যাকাতের আইন চালু করবে, রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশের আইন চালু করবে, রাষ্ট্রীয়ভাবে অন্যায় কাজে নিষেধের আইন চালু করবে, আমরা তখনই বুঝবো এই প্রধানমন্ত্রী খাঁটি ইমানদার। আমরা তখনই বুঝবো এই প্রেসিডেন্ট, এই প্রধানমন্ত্রী সৎ আমলকারী। কথাক্ষণ ঠিক কিনা? নইলে ওই তাহাজ্জুদ নামাজ পড়ার দাবি করে, কোরআন তেলাওয়াতের দাবি করে, মিথ্যা মামলা দিয়ে সত্যবাদী আলেমদেরকে যারা জেলে ঢুকিয়েছে, যারা ফাঁসি দিয়েছে, ওই খুনি হাসিনার তাহাজ্জুদের দাবি মিথ্যা দাবি, ওই খুনি হাসিনার কোরআন তেলাওয়াতের দাবি ছিল মিথ্যা দাবি। এগুলো ছিল তার ভণ্ডামি, তার প্রতারণা। খুনি হাসিনার এক নাম্বার অন্যায় ছিল সব সময় সে মিথ্যা কথা বলতো, সব সময় সে মিথ্যা কথা বলতো। আল্লাহ পাক আগামী দিনে এই রকমের মিথ্যাবাদী, খুনি, স্বৈরাচার শাসক থেকে আমাদেরকে হেফাজত করেন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।